স্টুডেন্ট প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের অঙ্কের সেট নিয়ে এসেছি। তোমরা জানোই আমি যে সমস্ত অঙ্কগুলো সিলেকশন করি, যেগুলো আমি তুলে ধরছি, সেগুলো বিগত বছরে এসছে, আগামী দিনেও তোমাদের আসবে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো। আর যারা নতুন স্টুডেন্ট বা বন্ধু আমার এই চ্যানেলটি দেখছো, তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি তুলে ধরছি আজকের নতুন একটা সেট, যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। অঙ্ক বলছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? এই অপশানগুলো দিয়ে দিয়েছে। দেখো, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য আর 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে 4টি দ্রব্য বিক্রয় করছে, সেটা হচ্ছে 5টি দ্রব্যের কেনা দিয়ে। তাহলে এখানে লাভ হচ্ছে কি কটা? যদি আমরা এরকম করি তাহলে কি হবে? একটা লাভ হচ্ছে। একটা লাভ হচ্ছে কিসের ওপর? না, ক্রয়ের ওপর। ক্রয়ের ওপর একটা লাভ হচ্ছে। তাহলে তোমার শতকরা কত? তাহলে 5টায় লাভ হচ্ছে কত? একটা। তাহলে 100টায় কটা লাভ হবে? তাহলে কি করতে হবে? 100 ইন্টু 1/5, 5 কুড়ি 100, 20%। একদম সিম্পল অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষায় তোমাদের দিয়ে থাকে, দেখে নাও। দুটো সংখ্যার অনুপাত 9:14, যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার থেকে 55 বেশি হয় তবে সংখ্যা দুটি কত? একটা সিম্পল অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে, বিগত বছরে এসছে, আগামী দিনেও আসবে। ভালো করে লক্ষ্য রাখো। দেখো, দুটি সংখ্যা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা থেকে এত বড়, মানে ডিফারেন্স মানে মাইনাস। অর্থাৎ আমরা করে নিতে পারি যে 9x মাইনাস 14x, পার্থক্য মানেই বিয়োগ। দুটি সংখ্যার অনুপাত 9x মাইনাস 15x সমান সমান কত বেশি? না 55। এখান থেকে x এর মান আমরা বের করব। তাহলে এখান থেকে যদি x এর মান বের করি তাহলে কত হবে? 9 5 14, 55। অর্থাৎ x সমান সমান 5 11 55, 11। তাহলে x এর মান 11। এবার কি বলছে? সংখ্যা দুটির অনুপাত কত? সিম্পল, এখানে x এর মানের সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে 9 11 99, আর 11 14, 11 14, 4 একে 4, 1 একে 1, 4 একে 4 একে 5, 154, 154, 154, 99 অনুপাত 154। এই হচ্ছে তোমাদের উত্তর। ভালো করে অঙ্কগুলো স্টাডি করো। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় এসেছে এবং আগামী দিনেও আসবে। অঙ্ক, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হবে? এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিয়ে থাকে, তোমরা ভালো করে দেখে নাও। অপশান দিয়ে দিয়েছি, ভালো করে চেষ্টা করো, আমি সলভ করে দিচ্ছি। বিক্রয় মূল্য কত হবে? না, বলেছে 12% লাভ হয়, তাহলে আমরা ধরে নিতে হবে 12% লাভ হলে বিক্রয় মূল্য হচ্ছে 112 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 112 টাকা হয়, কেনা মূল্য অর্থাৎ ক্রস প্রাইস 100 টাকা। যদি 616 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে কেনা মূল্য কত? তাহলে সেই হিসাবে আমরা যদি বার করি তাহলে একবারে করে দিই। 50 দুগুণে 100, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 56, 2 দিয়ে 28 দুগুণে 56, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 308, 28 একে 28, 2 28 একে 28, অর্থাৎ 550। 550 হচ্ছে তোমার কি? 550 হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 550 টাকায় কিনেছে আর 616 টাকায় বিক্রি করেছে, তাই তার লাভ হয়েছে 12%। তাই এই টাকা দিয়ে কিনেছে আর বিক্রি করেছে 462 টাকায়, তাই তার কী হয়েছে? অবশ্যই লস হয়েছে। তাহলে 550 টাকায় সে জিনিসটা কিনেছে আর বিক্রি করেছে সে 462 টাকায়।
তাহলে তার লস অটোমেটিকলি হয়েছে, বোঝা যাচ্ছে। তাহলে 8, 15, 7, 8, 7, 15, 88 টাকা তার লস হয়েছে। অর্থাৎ তোমাদের উত্তর হবে এই ডি অপশান, 88 টাকা তার লস হয়েছে। এই ধরনের অঙ্ক অবশ্যই পরীক্ষায় দেবে, তোমরা ভালো করে দেখে নাও, বুঝে নাও এবং স্টাডি করে নাও। অঙ্কটা 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস পরে বি তার অংশীদার হয়। বছরের শেষে তাদের লভ্যাংশ যদি 2:3 অনুপাত হয়, তবে বি এর লগ্নি কত? অর্থাৎ বি কতটা ইনভেস্ট করেছিল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের পরীক্ষায় দেয়, তোমরা ভালো। তাহলে 7,000 টাকার এ ব্যবসা শুরু করে, 12 মাস। এ আর বি দুজন ব্যবসা পার্টনারশিপে শুরু করে, 7,000 টাকা এ ইনভেস্ট করে কতর জন্য? 12 মাসের জন্য। এখানে বছর বলেছে 12 মাস, আর বি 5 মাস পর অর্থাৎ 7 মাস, 7 মাস পরে কত পরিমাণ বলে দিবি, ধরে নিলাম এক্স। তাহলে এ বি এর যে মোট মূলধন কত হলো? 7 × 84,000, 7 × 84,000 আর হচ্ছে 7x। এইবার কি বলেছে? এইবার এদের অনুপাত, লভ্যাংশের অনুপাত কত? এদের লভ্যাংশ অনুপাত হচ্ছে 2:3। এখান থেকে আমরা এক্স এর মান বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখান থেকে এক্স এর মান যদি আমরা বের করি, অঙ্কটা মুছে দিলাম, ভালো করে দেখে নাও, এইরকম দাঁড়াবে। চুরাশি হাজার ডিভাইডেড বাই সেটনেক্স 2/3। এখান থেকে আমাদের এক্স এর মান বার করতে হবে। 7 × 12 84, 6 × 2 = 12, এক্স সমান 3 × 6 = 18,000, এক্স সমান 318,000। অর্থাৎ এর লগ্নি কত ছিল? বি এর লগ্নি ছিল হচ্ছে তোমার 18,000 টাকা। পরের অঙ্কটা 24, 36 এবং 60-এর গসাগু কত? খুব সিম্পল অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিয়ে থাকে, একদম সিম্পল। প্রত্যেকটাকে পার্ট পার্ট করে গসাগু বার করে নেবে। তোমরা অবশ্যই জানো 24 আমরা যদি করি, 12 × 2 = 24, 6 × 2 = 12, 3 × 2 = 6। তারপর হচ্ছে তোমার 36, 18 × 2 = 36, 9 × 2 = 18, 3 × 3 = 9। আর একটা হচ্ছে 60, 60, 30 × 2 = 60, 15 × 2 = 30, 3 × 5 = 15। দেখো, একটা 2, একটা 2, একটা 2, এই জন্য একটা 2, একটা 2, একটা 2, একটা 2, এই জন্য একটা 2, একটা 3, একটা 3, একটা 3, এই জন্য একটা 3। আর কিছু কমন যাচ্ছে না। তাহলে 2 × 2 = 4, 3 × 4 = 12। গসাগু কত? 12। উত্তর এখানে অপশান এ, 12। বোঝা গেল? পরবর্তী অঙ্ক, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা কত? 5, 6, 7, 8। ভালো করে অঙ্কটা দেখে নাও, এই ধরনের অঙ্কটা দেয়। দেখো, এটাকে দুটো সমতা বিধানে করতে হবে, সমতায় আনতে হবে। 6 পয়সা করে দেয় দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে, তাহলে 6 পয়সা করে দেয় 6, 7 পয়সা বেশি থাকে, তাহলে হচ্ছে কি মাইনাস। আর হচ্ছে কি 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, এটা ব্যালেন্স হয়ে গেল। এই দুটো সমতা বিধান হয়ে করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান বার করি, 6x আছে, তাহলে 8x এইদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, তাহলে 2x, আর 7টা এইদিকে চলে গেল, প্লাস হয়ে গেল 12। তাহলে এক্স এর মান কত বেরোলো? 6। অর্থাৎ 6 জন ভিখারি।
এবার 6 এখানে ইয়ে করে দেখো, দুটো সমতা বিধান হয়ে যাবে, অর্থাৎ 6 উত্তর। ভালো করে দেখে নাও অঙ্ক। 300 টাকা 3 বছরে সুদে আসলে 345 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এই ধরনের অঙ্ক দেয়, অনেক সময় বছর দেয়, অনেক সময় সুদের হার দেয়, কখনো সিম্পল ইন্টারেস্ট বার করতে দেয়, কখনো প্রিন্সিপাল দেয়, অনেক রকমের দেয়। একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী করা যায়। হ্যাঁ, এবার যেটা মান বের করো সেই হিসাবে, যেমন এসআই টু পি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই RT। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, 100 রেট, এইটা এই যে প্রিন্সিপাল যখন বার করতে হয় এই সূত্র। কিন্তু আমাদের এখানে প্রিন্সিপাল বার করতে হবে না, আমাদের এখানে বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের হার। দেখো প্রথমে 3 বছরের সুদ কত আমাকে বার করে নিতে হবে। আসল এত টাকা, সুদ আসল এত টাকা, অর্থাৎ 45 টাকা হচ্ছে তোমার ইন্টারেস্ট এসআই। এসআই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 45। এবার আমরা বার করতে হবে ইন্টারেস্ট। আর যে সূত্র বার করলে কি হয়, এসআই ইন্টু 100 বাই টি টাইম অ্যান্ড প্রিন্সিপাল 300 টাকা। এসআই কত, 45, 100, 300 টাইম 3 বছর। তাহলে 0 0 কেটে দিলাম, 3 15 45, 3 5 15, 5 অর্থাৎ 5%। এই অঙ্ক দেয়, অনেক ভালো করে করতে হবে, এটা বুঝে নাও ভালো করে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরবর্তী অঙ্ক, ওই যে ভোটারের একজন প্রার্থী 62% ভোট পেয়ে 144 ভোটে জয়ী হয়, তবে মোট ভোটদাতার বা ভোটার সংখ্যা কত? 800, 1200, 600, 500। খুব সিম্পল একটা অঙ্ক, ভালো করে তোমরা দেখে নাও। বলছে যে জিতেছে সে 62% পেয়েছে, অর্থাৎ মোট ভোটার আমরা এখানে বলেছে 100, তার মধ্যে যে জিতেছে সে 62% পেয়েছে। তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? সে পেয়েছে 38%, 38%। তাহলে সে 38% ভোট পেয়েছে। তাহলে যে হেরেছে সে 38% ভোট পেয়েছে, আর যে জিতেছে সে হচ্ছে 62% ভোট পেয়েছে। এবং তাদের ভোটের জয়ী প্রার্থী কত ব্যবধানে ভোটে জিতেছে? 144টা। তাহলে 62 মাইনাস 38, তাহলে কত হবে তোমার? 62 মাইনাস 38 হয় 24। 8 বার 2 1 3 2 5 24%। তাহলে 24% ভোটে সে জিতেছে। 24% ভোটে জিতেছে মানে ভোট সংখ্যাটা কত? 144। তাহলে আমরা এরকম ভাবে সিম্পল লিখতে পারি যে 24% সমান সমান 144। 24% সমান সমান 144 হলে তাহলে 100 কত হবে? 144 ইন্টু 100 ডিভাইডেড বাই 24। এটা কাটাকুটি করতে হবে। 6 দিয়ে যদি কাটি তাহলে 6 4 6 24 4, 6 দুগুণে 12 আর 2 14, 6 অর্থাৎ 600, 600 ভোটার সংখ্যা 600। খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক দেয় সবাই ম্যাক্সিমাম এই আটা ভুল করে ফেলে, মনে রাখতে হবে এই প্রসেসটা মনে রাখতে হবে। জেতা প্রার্থী 62%, আর হারা প্রার্থী 38%। ওদের ভোট ব্যবধান হচ্ছে 144, অর্থাৎ 38 মাইনাস 62 24%। তাহলেই এইটা বুঝতে পারলে অঙ্কটা সহজ। তো বন্ধু, স্টুডেন্ট, ফ্রেন্ড, তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, যদি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। যারা এখনও পর্যন্ত প্রশান্ত একাডেমি চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নিয়মিত দেখতে থাকবে। আমি আমার এই চ্যানেলে গুরুত্বপূর্ণ কনস্টেবল বলো, অন্যান্য গ্রুপ ডি বলো, বিভিন্ন পরীক্ষার ওপর ভিত্তি করে আমি জিকে, রিজনিং, ম্যাথ আমার এই চ্যানেলে তুলে ধরছি, আগামী দিনও তুলে ধরবো। যে ধরনের অঙ্কগুলো, রিজনিংগুলো, জিকেগুলো আমি উপস্থাপন করছি সেগুলো পরীক্ষায় এসেছে, আগামী দিনেও আসবে। তাই কোনো রকম স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। তো নিয়মিত দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেল।